গুড মর্নিং সকলকে। আজ 22শে নভেম্বর। সকাল সকাল ঘুম থেকে উঠেই ইচ্ছা হলো একটু ঘুরতে বেরোনোর। তা শিলিগুড়ির বুকে ঘুরতে যাওয়া মানে আইদার ডুয়ার্সের জঙ্গল অথবা পাহাড়। তো একটু শীতকে উপভোগ করার জন্য পাহাড়ের দিকেই রওনা দিলাম। অক্টোবর মাসের প্রবল বর্ষণে যখন রোহিণীর রাস্তা প্রবলভাবে বিপর্যস্ত হয়েছিল, আমরা সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমাদের ট্রাফিক পুলিশকে আমরা জিজ্ঞেস করলাম যে কার্শিয়াং যাওয়ার জন্য কোন রাস্তাটা বেটার হবে। তা ওনারা অ্যাডভাইস করলেন, যেহেতু টু হুইলারে আছি, আমরা পাংখাবাড়ি রোড ধরতেই পারি। পাংখাবাড়ি রাস্তা দিয়ে কার্শিয়াং খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু বলে রাখা ভালো, রাস্তাটা কিন্তু বিপজ্জনক। যদি পাহাড়ে গাড়ি চালানোর অভ্যাস না থাকে তবে এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। যদিও আমি বহুবার এই রাস্তায় আপ অ্যান্ড ডাউন করেছি, তাই আমার কোনো সমস্যা হয়নি। কার্শিয়াংয়ে এবারে আমাদের গন্তব্যস্থল ছিল ইগল ক্রেক। কার্শিয়াং কথার অর্থ হচ্ছে ল্যান্ড অফ ওয়াইল্ড অর্কিড। আর এখানে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান। কার্শিয়াংয়ের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4,864 ফিট। কার্শিয়াংয়ের চারপাশে জুড়ে রয়েছে মোকাইবাড়ি, ক্যাসেলটন, অ্যাম্বোটিয়ার মতো বিখ্যাত ও সুন্দর চা বাগান, এবং এই সবুজ চা বাগানের দৃশ্য পর্যটকদের সত্যিই মন্ত্রমুগ্ধ করে। টিভি টাওয়ার আকাশবাণী ভবনের সামনে, এই টিভি টাওয়ারটাই আমরা শিলিগুড়ি থেকে সুন্দর দেখতে পাই। ইনফ্যাক্ট আমার বাড়ির ছাদ থেকেও দেখা যায়। ঠিক এই টিভি টাওয়ারটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এটা আকাশবাণী ভবনের অফিস কার্শিয়াং। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো কার্শিয়াংয়ের একটা অন্যতম পর্যটন কেন্দ্র ইগল ক্রেক। ইগল ক্রেকে এন্ট্রি করার জন্য আমাদের জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, এবং এই ইগল ক্রেক শহরের অ্যাকচুয়ালি পুরো কার্শিয়াংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার সময় যে টয় ট্রেনের স্টেশনটা পড়ে, তার আগে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরে আপনারা গেলে ইগল ক্রেকে পৌঁছে যেতে পারবেন। এখানে আছে কার্শিয়াংয়ের ওয়াটার রিজার্ভার, যেখান থেকে কার্শিয়াং শহরের সমস্ত জল সরবরাহ করা হয়। আর যদি বলতে চান এখানকার বিশেষ আকর্ষণ কি, তা হলো সূর্যাস্তের সময় আকাশ যখন এখানে লাল কমলা রঙে সেজে ওঠে, সেই দৃশ্য দেখার মতো। আর এটি শহরের মধ্যে বেশ নিরিবিলি এবং শান্ত একটি জায়গা, যা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য খুবই আদর্শ। কার্শিয়াং স্টেশন থেকে ইগল ক্রেকের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আপনি চাইলেও পায়ে হেঁটেও যেতে পারেন, এবং হাঁটার পথটাও কিন্তু খুবই মনোরম। চারপাশে চা বাগান ও সবুজ দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছানো যায়। সব মিলিয়ে কার্শিয়াংয়ে বেড়াতে যদি আসেন, তাদের জন্য আমি বলবো যে ইগল ক্রেকটা অবশ্যই একটি দ্রষ্টব্য স্থান, যেখানে প্রকৃতিপ্রেমী ও যারা নীরবতা পছন্দ করেন তারা উভয় কিন্তু এখানে আসলে মুগ্ধ হবেন।
এখানে একটা ভুজাকৃতি মানে অক্টোগোনাল পাখির খাঁচার মতো দেখতে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটার উপরে উঠলে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আজকের এই ঘোরার পর্বটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।